সভাপতি, মূল দলের সভাপতি আমি প্রার্থী। আমি খায়রুল কবির খোকন ভাইকে জানে শীষ মার্কা এই শামতুলির মাটির মধ্যে দেখতে চাই। ইনশাআল্লাহ বোর্ডে টানিয়ে ফাঁস করাতে চাই। আমি আমার একটি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মূল দল জিন্দাবাদ। এর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ও সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, বিগত 16 বছর যে হয়রানি মামলা, পুলিশ আমরা গ্রেপ্তার হয়েছি, আমি বলতে চাই আপনারা সবাই জানেন এবং দেখেছেন এলাকাবাসী। আরো বলতে চাই, বিগত 17 বছরে 3 বার আমার পুলিশে গ্রেপ্তার, একবার 5.5 মাস জেল কেটেছি নাঙ্গুস থানা থেকে, একবার নরসিংদী থানা থেকে কোর্ট থেকে জামিন ছুটেছি, আরো একবার এরকম হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ওই দিকে পিছন দিকে দৃষ্টি রেখে সবকিছু করবেন। আরো বলতে চাই, বিগত 17 বছর যে বিএনপি দলের পিছনে শ্রম দিছে, সময় দিছে, মিছিল মিটিংয়ের সময় দিছে, অত্যাচার হয়েছে, ওইদিকে আপনারা থাকবেন। আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নুরাপুর ইউনিয়নের অভিভাবক, আপনার আমার সুপরিচিত, যার কথা না বললেই নয়, আমাদের নুরাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ সাজিবুর রহমান গাজী ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান বক্তা, মাটি ও মানুষের নেতা, আমাদের খোকন ভাইয়ের বিশ্বাস্ত হাতিয়ার, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের নরসিংদীর যারা ক্রীড়া সম্পাদক ও মাদকদ্বীপ থানা যুবদলের অহংকার, আমাদের মাদকদ্বীপ থানার বিএনপির মাদকদ্বীপ থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, আমার ছোট বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুজ্জামান অপু ভাই আমাদের আজকে এই সভায় উপস্থিত আছেন। জনাব আজকের এই সভায় সম্মানিত সভাপতি, যার কথা না বললেই নয়, যার অত্যন্ত কষ্টের বিনিময়ে এবং অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই সভা, সে আমাদের 4 নং ওয়ার্ডের নয়নের মণি, আমার রাজনীতি শিক্ষা গুরু এবং নুরাপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি, মাদকদ্বীপ থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আজহার ভাই আরো উপস্থিত আছেন। আজকের এই সভায় উপস্থিত আছেন আরো অনেক নুরাপুর ইউনিয়ন মাদকদ্বীপ থানা সবাই সঙ্গে আছেন, আমাদের অভিভাবক। আমরা আজকে দীর্ঘ 17 বছরের আমরা যে পরীক্ষা দিয়েছি, আজকে এরা ফল নিতে কেন আসা। আমার প্রিয় ভাইরা, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি 2012 সালে এই জায়গায়, ঠিক এইখানে এমন একটি জনসভায় পরিণত হয়েছিল। ঠিক ওই সময় আমাদের এখানে নাজিম ভাই ছিল, শহীদুজ্জামান অপু ভাই ছিল, আজহার ভাই ছিল। আমরা ঠিক এই জায়গায় আমরা জনসভায় পরিণত করেছিলাম। ওই জনসভায় আমাকে ছাত্র দলের সেক্রেটারি বানিয়েছিল। 2013 সালে যখন আমরা কোথাও দাঁড়াতে পারি নাই, স্বৈরাচারীদের তারা এমন হিংসা হয়েছিল, শুধু আমরাই নয়, থানা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা পর্যন্ত আমরা তাদের সফল থেকে বাঁচতে পারি নাই। ঠিক ওই সময় আমাদের রাতের অন্ধকারে আমাদের মসজিদে আমাদের ছাত্র দলের কমিটি পুনরায় হয়। ওখানে আমাদের মরহুম সাজিবুর রহমান ভূঁইয়া, যার কথা না বললেই নয়, আমাদের
আজহার ভাই ওখানে উপস্থিত ছিলেন, বন্ধু সেলিম উপস্থিত ছিলেন, আমার ছোট বড় ভাই হান্নান ভাই উপস্থিত ছিলেন, ইলিয়াস ভাই উপস্থিত ছিলেন। ওই সময় আমাকে সভাপতি নির্বাচিত করেছিল। আমি দীর্ঘ 3 বছর ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এই 4 নং ওয়ার্ডে। ওই সময় আমাদের বিএনপির সুসময় ছিল না, দুঃসময় ছিল। আমরা দুঃসময় আছি, দুঃসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমরা আমার অভিভাবকদের কাছে আজ বলতে চাই, আমরা যে 17 বছর এই বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, বহু রাত রাত বাইরে কাটিয়েছি, বহু রাত রাস্তায় কাটিয়েছি। আমরা 4 নং ওয়ার্ডবাসী যারা এখানে আছেন তারা অবশ্যই জানেন, আমাকে চিনেন, আমাকে জানেন, আমরা আপনাদের মাঝেই বড় হয়েছি। আমরা আমাদের অভিভাবকদেরকে বলতে চাই, আমরা তাদেরকে বলতে চাই আজকে এখানে এমন একটি জনসভা পরিণত হয়েছে। আমার মনে হয় নুরাপুর ইউনিয়নে আমাদের 4 নং ওয়ার্ড, 4টি গ্রামের 4 নং ওয়ার্ড যেমন বড়, আমরা নুরাপুর ইউনিয়নবাসীকে এবং নুরাপুর অভিভাবকদেরকে যারা মঞ্চে আছেন আমরা এমন কিছু উপহার দিয়েছি। আমার মনে হয় না এই নুরাপুর ইউনিয়নে এমন আর কোনো কমিটি হয়েছে কিনা আমার জানা নাই। আজকে এই অত্যন্ত কষ্টের বছর আমাদের বন্ধু সেলিম এবং আজহার ভাই, আমার শিক্ষাগুরু শহীদুজ্জামান অবুন ভাই এবং হান্নান ভাই এবং মঞ্চে নাদিম ভাই, আরো যারা আছেন তাদের ইলিয়াস ভাই, তাদের আমাদের সাদেক ভাইয়ের দিক নির্দেশনায় আজকে আমরা এই জনসভা পরিণত হয়েছি। আমার জীবনে এই প্রথম এরকম একটি জনসভায় ওয়ার্ড নিয়ে এই প্রথম আমার মনে হয় আমি দেখেছি। আমি আমার ইউনিয়নবাসীকে বলবো, আজকে আমি এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো, এই জনসভায় আমি আপনাদের দোয়া চাই। আমি আমার এই 4 নং ওয়ার্ডে এমন কিছু করতে চাই যেমন আমার নুরাপুর ইউনিয়নবাসী বলতে পারে যে না, এমন এই 4 নং ওয়ার্ড যেমন বড়, এমন কিছু করেছে যেমন সবাই দেখে। আমি এখানে প্রার্থী হয়েছি। আমি আমার অভিভাবকদেরকে বলবো, এই 17 বছরের ফল এমন একটি মানুষের হাতে যেন দেয়, যার উসিলায় যেন ঘরে ঘরে আমাদের জিয়ার সৈনিক তৈরি হবে, যার নেতৃত্বে হাজারো মা বন্ধুকে নিয়ে আমরা রাজপথে সব সময় তাদের শীষকে নিয়ে আমরা আমাদের খোকন ভাইকে এমন কিছু উপহার দিব, আমাদের নুরাপুর ইউনিয়নবাসীকে এমন কিছু উপহার দিব যেমন সারা জীবন আমাদের নুরাপুর বলে যে না, তুমি 4 নং ওয়ার্ড বড়, আমরা বড় কিছু পেয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি সবার কাছে দোয়া চাই। আমি 4 নং ওয়ার্ড বিএনপির আজকে সভাপতি প্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আমাদের আজকের জনসভা। ধন্যবাদ, ধন্যবাদ মনিরকে।